সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা কিন্তু কখনো না খেয়ে থাকি না। রব্বুল আলামিন আমাদেরকে কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিকটা দিয়েছে, আবার রব্বুল আলামিন তিনি নিজেই বলে যে তোমাদের পৃথিবীতে এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক দান করবে? আমি আল্লাহ যদি রিজিককে বন্ধ করে দিই, এমন কি কেউ আছে যে তোমাদেরকে রিজিক খাওয়াবে, তোমাদেরকে খাদ্য খাওয়াবে? আসলে সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। তিনি আমাদেরকে কি খাওয়াবেন, কি করব, আমি আপনি সমস্ত কিছু কিন্তু রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছে। আর আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রিজিক দেন এই সম্পর্কে আলোচনা শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 29 নম্বর পারার 1 নম্বর সূরা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে রাব্বুল আলামিন বলেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই পৃথিবীর বুকে এমন কেউ কি আছে নাকি যে তোমাদেরকে রিজিক খাওয়াবে, রিজিক দান করবে? আমি আল্লাহ যদি তোমাদেরকে রিজিকটা বন্ধ করে দেই, এই পৃথিবীর বুকে এমন কেউ কি আছে যে তোমাদেরকে রিজিক খাওয়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল লাজ্জু ফি উতুওয়িন ওয়া নুফুর। বরং তারা অহমিকা ও অনীহায় নিমজ্জিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে না খাওয়ায়, এই পৃথিবীতে আর খাওয়ানোর মতো কোনো মালিক আছে ভাই? কোনো মালিক কিন্তু আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন উত্তম রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম অংশে জানিয়ে দিয়েছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু। তোমাদের মধ্যে, তোমাদের এই পৃথিবীর বুকে এমন কোন মানুষ আছে নাকি যে তোমাদেরকে রিজিক দান করবে? আমি আল্লাহ যদি তোমাদের রিজিককে বন্ধ করে দেই। আচ্ছা বলুন তো দাদু ভাইরা, আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে পেট ভর্তি করে খাওয়াই, আমাদেরকে সমস্ত কিছু করেন, তিনার নাম কি? আমরা মনে করি আমরা দুনিয়াতে কাজ কাম করি বলে আমরা খেতে পাই। এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে খেতে না দেয়, আপনাকে যদি খাওয়ার মতো ক্ষমতা না দেয়, আপনি কিন্তু কোনোভাবে খেতে পারবেন না। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা যে না খেয়ে থাকবো, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এটা কখনো চায় না। রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে তার বান্দারা কি খাবে না খাবে সমস্ত রিজিকের ফয়সালা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে তার বান্দারা কি খাবে সমস্ত কিছুর নির্ধারণ করে রেখেছে। সম্মানিত প্রিয় ভাইরা, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, ভরসাও করতে হবে তাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি ভরসা করি, তাহলে আমাদের লাভটা কি হবে? আমাদের লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 65 নম্বর সূরা 28 নম্বর পারা সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্না বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু
আল্লাহু লিকুল্লি শাইইন কাদিরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন উৎস থেকে, এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন, রিজিক দান করবেন যা তোমরা কখনো কল্পনাও করতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করবেন, রিজিক দান করবেন তোমরা কখনো অন্তর দিয়েও কল্পনা করতে পারো নাই, কখনো বুঝতেও পারো নাই যে তোমরা ওই জায়গায় থেকে খাবার খাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আপনার উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়, তাহলে বলুন তো এই পৃথিবীতে আমার আপনার মতো আর সৌভাগ্যবান দ্বিতীয় কেউ থাকতে পারে? ভাই, দ্বিতীয় কেউ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই আমার আপনার উপর যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আর যে ব্যক্তি আমার উদ্দেশ্যকে পূর্ণ করে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জিনিসের জন্য একটি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনি যে মারা যাব, আমি আপনাদের দুনিয়াতে থাকবো না, এই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু হবে। আমি আপনি টুডে অ্যান্ড টুমোর, আজকে নয়তো কালকে। আমি আপনি দুনিয়াতে কেউ থাকতে আসেনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি জানিয়ে দিলেন, যদি তোমরা আল্লাহকে ভরসা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জায়গা থেকে রিজিক দান করব যেটা তোমরা কখনো কল্পনাও করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাস্তা দিয়ে যখন চলা শুরু করেছেন, চলতে 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 এমন একটি জায়গায় আপনি থেমে গেছেন, আর আপনি কখনো ভাবেন নাই যে ওই জায়গায় গিয়ে আপনার অমুক একজন আত্মীয়র সাথে দেখা হয়ে যাবে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, অন্য একটি জায়গায় যাবেন, যাইতে 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 ওই যে ওই অমুক ব্যক্তির সাথে দেখা, যেই ব্যক্তিটি আপনাকে আর ছাড়ে না, আপনাকে তার বাড়িতে না নিয়ে গিয়ে আর ছাড়ে না। বাড়িতে গেলেন, যাওয়ার পরে আপনাকে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করা হলো, আপনাকে খাবার দেওয়া হলো। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি বলেন তো, বাড়ি থেকে কি আপনি নিয়াত করেছিলেন যে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে খাবেন? বাড়ি থেকে কি বলে গিয়েছিলেন আপনার বাড়িতে যে আমি ওই অমুক বাড়িতে যাচ্ছি, আমি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব? আমি আপনি কখনো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তোমরা যদি আমার উপর বিশ্বাস করো, আমাকে যদি ভরসা করো, তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহকে যদি বিশ্বাস করো, আমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়, তাহলে তোমরা কখনো বুঝতেও পারবে না আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি জায়গায় থেকে রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ শরীফের হাদিস থেকে শোনাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করো, বিশ্বাস করো, তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পাখির মতো রিজিক দান করবেন। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন সকালবেলা একটা পাখি পেটকে খালি করে বাসা থেকে বের হয়ে যায়, আবার সারাদিন ঘোরাঘুরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ব্যতীত এটা কখনো সম্ভব নয়। ওই পাখি সকালবেলা পেটে ক্ষুধা নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা কিন্তু পেট ভর্তি করে নিয়ে বাড়ি আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই যে পাখির মতো সকালবেলা পেটে খালি করে নিয়ে রাস্তায় বের হয়েছে, আর রাত্রিবেলা পেট ভর্তি করে খাবার
পেট ভর্তি করে খাবার খেয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে পাখির মতো রিজিক আমাদেরকে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রিজিকের পরীক্ষা নেবেন। আমরা যে রিজিক খাই, খাদ্য খাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রিজিক দান করেছে, সেই রিজিকের পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 155 নম্বর আয়াত সূরাতুল বাকারা খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল الأموال والأنفس والثمرات وبشر الصابرين। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। 1 নাম্বার হলো ভয় দ্বারা, 2 নাম্বার হলো খোদা দ্বারা, তোমাদেরকে রিজিক দ্বারা পরীক্ষা করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দ্বারা পরীক্ষা করবে, আর এই রিজিকের পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে। যদি আমি আপনি রিজিকের পরীক্ষাটা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মুমিন বান্দা হিসেবে পরিচয় লাভ করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ধন সম্পদ অনুগ্রহে তোমরা ধন সম্পদ যখন সংগ্রহ করার জন্য যাবে, ধন সম্পদ যখন আহরণ করার জন্য যাবে, তখন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, উত্তম পন্থা অবলম্বন করো। কেননা কেউ তা রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না, যদিও তা অর্জনে তারা বিলম্ব করে থাকে। আল্লাহ রাসূল বলতেছে যে তোমরা যখন রিজিক আহরণ করবে, সংগ্রহ করবে, তখন তোমরা উত্তম পন্থা অবলম্বন করো, হারাম থেকে দূরে থাকো। হালাল উপার্জন তোমাদেরকে করতে হবে। যদি তোমরা হালাল উপার্জন করতে পারো, তাহলে তোমরা উত্তম পন্থা অবলম্বন করতে পারলে, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ইনকাম করতে যাব, আমরা হারাম উপার্জন করব না, অল্প হোক সামান্য হোক, কিন্তু সেটা হতে হবে হালাল উপার্জন। সম্মানিত প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে দিবে। রিজিকের মালিকও তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে খেতে দিবে, এটা ভেবে আমরা যদি ঘরে বসে থাকি, আমরা এটা ভাবার পরে যদি আমরা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে দিবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, এটার কথা ঠিক। রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করে, আর এই রিজিকটা আমরা যখন খেতে চাই, আমরা যদি ঘরের ভিতরে বসে থাকি, ঘরের ভিতরে থেকে থেকে আমরা যদি এটাই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াবে, কখনো কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মুখে তুলে খাওয়াই দিবে নাকি? মুখে তুলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াই দিবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখে তুলে খাওয়াই দিবেন নাকি? রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিবেন, উত্তম রিজিক তিনি কথা দিয়েছেন। পৃথিবীর সমস্ত মানুষের কথা মিথ্যা হতে পারে, সমস্ত মানুষ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের যে উত্তম রিজিক দান করেন, সেই সম্পর্কে কোরআনুল কারীমে সূরাতুজ জুমআ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ واذكروا الله كثيرا لعلكم تفلحون। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
তোমরা দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি, রিজিকও আমি আল্লাহ তোমাদেরকে দিব, কিন্তু তোমাদেরকে কর্ম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন সূরাতুজ জুমুআ 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যখন নামাজের সময় শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর রিজিককে অনুসন্ধান করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে হতে রিজিক অনুসন্ধান করতে থাকো, এবং আল্লাহ যে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নামাজের সময় শেষ হয়ে যাবে, নামাজের ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে যাবে, তখন তোমরা ঘরে বসে থাকবে না, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তোমাদের রিজিকের জন্য। আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব, আমি আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করব, অনুগ্রহ করে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কবুলের প্রথম শর্ত কি আপনাদের জানা আছে প্রিয় ভাই? ইবাদত কবুলের প্রথম নাম্বার শর্ত হলো আপনাকে হালাল উপার্জন করতে হবে, হালাল খেতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় তার সৃষ্টি জীব, 5টি বিষয়ে, 5টি যে বিষয় রব্বুল আলামিন দিয়েছে, এই 5টি বিষয়ের উপর সৃষ্ট জীব যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি বিষয় তাদের উপরে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। তাদের কপালে 5টি জিনিস লিখে রেখেছে, এটা কখনো বাদ হবে না। 1 নাম্বার হলো আয়ুকাল, জীবনকাল। আপনি কতদিন দুনিয়াতে বাঁচবেন, মারা যাবেন, এই আয়ু রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। 2 নাম্বার হলো আমল কর্ম, আপনি দুনিয়াতে কতটুকু আমল করবেন, কতটুকু খারাপ কাজ করবেন, এই কথাটাও রব্বুল আলামিন লিখে রেখেছে। 3 নাম্বার 3 আপনার অবস্থান, আপনার মৃত্যুকাল স্থান রব্বুল আলামিন ঠিক করে রেখেছে। নাম্বার 4 চলাফেরা গতিবিধি, আপনি কেমন করে রাস্তা দিয়ে চলাচল করবেন, মানুষের সাথে কেমন ব্যবহার করবেন, মানুষের সাথে কেমন আচরণ করবেন, এই সকল কাজ রব্বুল আলামিন কিন্তু আপনার কপালে রেখে রেখেছে। নাম্বার 5 রিজিক, রব্বুল আলামিন আমার আপনার জীবিকা কেমন করে আপনি আল্লাহর রব্বুল আলামিনের খাস বান্দা হতে পারবেন, উত্তম রিজিক আপনি কেমন করে আহরণ করতে পারবেন, সংগ্রহ করতে পারবেন, আপনি কেমন করে কোন কাজের মাধ্যমে আপনি রিজিক অন্বেষণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি জিনিস লিখে রেখেছে আপনাদের কপালে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই না আমার কোনো বান্দা না খেয়ে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত দয়াবান। রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আমার বান্দার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, মেহমান আসবে বাড়িতে আজ থেকে 50,000 বছর পরে, আমরা কি খাবারের ব্যবস্থা এখনই করে রাখবো ভাই? কালকে মেহমান আসবে, আজকেই তো আমরা বাজার সদাই করতে যাই না, কারণ মেহমান কালকে আসবে, আসলে খাবার রেডি হবে, না হলে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছে, ফয়সালা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রিজিক নিয়ে আপনাকে আমাকে টেনশন করা লাগবে না, কিন্তু টেনশন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খাওয়ায়, এই খাওয়ানোর শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, মাঝে পানি খাবেন আলহামদুলিল্লাহ, এক লুকমা খাবার খাবেন আলহামদুলিল্লাহ। এই সকল কাজ আমাকে আপনাকে করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন, রিজিককে বৃদ্ধি করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে বৃদ্ধি করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, যে ব্যক্তি হালাল উপার্জন করে খাবার খাবে আর আমি নবীর সুন্নাতের উপর আমল করবে এবং মানুষ তার থেকে নিরাপদ থাকবে, শর্ত হলো 3টা। 1 নাম্বার হলো আপনি হালাল উপার্জন করবেন, নবীর সুন্নাহ অনুযায়ী আপনি আমল করবেন। নাম্বার 3 আপনার দ্বারা সমস্ত মানুষ নিরাপদ থাকবে।
নবী আমার বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, এই তিনটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে ধন্য করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন সময় একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন লোক তো পৃথিবীতে এখন পাওয়া বড় দুষ্কর, এমন লোক আর এই পৃথিবীতে কি পাওয়া যায়? পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আমার পরবর্তী যুগে এ ধরনের লোক থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসেছি, নবী তো নাই, নবী তো ওফাত হয়ে গেছে, কিন্তু নবীর পরবর্তী যুগে আমরা যে যুগে বাস করছি এই যুগে এমন লোক করলে এমনও মানুষকে লক্ষ্য করা যায় যারা রিজিক হালাল উপার্জন করে, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ে এবং নবীজির দেখানো পথ অনুকরণ করে চলে। শুধু তাই নয়, তারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাচল করে এবং আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা অন্য মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, রিজিক কোথা থেকে আসে আমাদেরকে জানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের বিনিময়ে আমাদের রিজিকের ফয়সালা করে দেন, কোন আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে বৃদ্ধি করে দেন, আপনারা জানতে রাজি আছেন না নাই? চলুন আমরা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন 10টি কাজের বিনিময়ে আমার আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং সৎ কাজ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সৎ কাজ করো, তোমরা ইবাদত করো আমি আল্লাহর এবং সৎ কাজ করো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে এবং আমলে সলেহ করতে হবে। শুধু ইবাদত করলে হবে না, মুখে ইবাদত করবে, ইবাদত করলে বললে হবে না, কাজে আপনাকে বাস্তবায়ন করতে হবে। যদি আপনি আল্লাহর ইবাদত এবং সৎ কাজ করতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, বেশি পরিমাণে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে এবং ইস্তিগফার পাঠ করতে হবে। আল্লাহকে স্মরণ করবেন কেমন করে? আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ যে আমাকে মেরে ফেলবে, এটা কি আল্লাহকে স্মরণ করা? আল্লাহকে এটা স্মরণ করা নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হলো সেটা প্রতিদিন 5টা ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়তে হবে, আল্লাহর ভয়ে হারাম থেকে দূরে থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, সুদ ঘুষ মারামারি হানাহানি কাটাকাটি এক কথায় সমস্ত খারাপ কাজ থেকে যদি আমি আপনি আল্লাহর ভয়ে দূরে থাকতে পারি সেটাই হলো আল্লাহকে স্মরণ করা। আর আমি আপনি চলতে খেলতে আমার আপনার অনেক পাপ হয়ে যায়, আপনি ধাপ দিতে গিয়ে পাপ হয়ে যায়, কথা বলতে গিয়ে পাপ হয়ে যায়। এই জন্য আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। যদি আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারেন আর যদি আপনি আল্লাহকে ভয় করেন এবং ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম রিজিক দিয়ে আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, সব সময় ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে সব সময় যদি ভয় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দান করে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, হালাল রিজিকের জন্য বেশি বেশি দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, গো আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন, হারাম থেকে দূরে রাখুন। হারাম এটা এমন একটি খারাপ কাজ, আপনার ইবাদত আপনি হজ করেন, যাকাত দেন, সমস্ত কিছু করেন না কেন, আপনার ইবাদতে আপনার শরীর যদি হারাম উপার্জনকৃত টাকা, হারাম উপার্জনকৃত খাবার খেয়ে যদি আপনার শরীর বানানো হয়, আপনার ওই ইবাদতের সারানা পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে হালাল রিজিকের জন্য মহান রবের কাছে প্রার্থনা করতে হবে। নাম্বার 5,
দৃঢ়তার সাথে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমার আপনার জন্য আছেন একজন মালিক, রব্বুল আলামিন যে আমাকে আপনাকে খাওয়াবেন, তিনি যে আমাকে আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এই তাওয়াক্কালতু আলাল্লাহ, বিশ্বাস রাখতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। এই আল্লাহর প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 6, অসহায় দরিদ্রদের সাহায্য করতে হবে। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু সম্পদ দিয়েছে, সম্পদের আমানতদার কিন্তু আমি আপনি মারা যাব, আমার আপনার সম্পদের ভাগ বাটোয়ারা করে নেবে আমার আপনার ছেলে সন্তান, আর মাঝখান থেকে যদি আপনি দান সাদাকা করতে পারি তাহলে সেটাই হলো আমাদের নিজের সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, তখন জাহান্নামের রক্ষী, জাহান্নামের গেটে যারা দারোয়ান থাকবে তারা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আমি দুনিয়াতে যখন ছিলাম তখন অসহায় দরিদ্র মিসকিন যারা ছিল তাদেরকে সাহায্য করতাম না, খেতে দিতাম না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি অসহায় দরিদ্রকে সাহায্য করো, তোমরা অসহায় দরিদ্রকে যদি দান সাদাকা করো, খেতে দাও, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদের রিজিককে প্রশস্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7, হজ ও উমরা করতে হবে। যদি আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি হজ ও উমরা করব। নাম্বার 8, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমার আপনার এই এখনকার বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখি, আজ থেকে 10 বছর 20 বছর আগে আমাদের বাবার আত্মীয়, মায়ের আত্মীয় যারা থাকে তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক ছিন্নকারীদেরকে কখনো সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা সম্পর্ক ছিন্ন করে তাদেরকে রব্বুল আলামিন কখনো সহ্য করতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, তোমরা আত্মীয়তার সম্পর্ককে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারি, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9, সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে। যদি আপনি ঘুম থেকে সকাল সকাল না উঠি, আমার আপনার রিজিক রব্বুল আলামিন আস্তে আস্তে কমিয়ে দিবেন। এটা আমার কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকাল সকাল ওঠার কথা বলেছে। আর এখনকার সময় এমনও হয়েছে, রাত্রি 12টা 1টা 2টা 3টা পর্যন্ত ফোন টেপার পরে আমরা সকাল 10টা 11টা 12টার দিকে ঘুম থেকে উঠি, ফজরের নামাজ তো হয় না। আসলে এগুলা করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব, আমাদের রিজিক কখনো বৃদ্ধি হবে না। নাম্বার 10, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। যদি আপনি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দিবে। বান্দার রিজিক থেকে বঞ্চিত হয় 10টি একটি কারণে বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়, সেটা হলো গুনাহ কাজে লিপ্ত হওয়া। আপনি যদি গুনাহ করতে করতে অসম পরিমাণ গুনাহ করে থাকেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তাওবা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে কিন্তু আপনার রিজিককে কমাতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। অন্য একটি বর্ণনা এসেছে, হারাম উপার্জন দিয়ে গঠিত শরীরের ইবাদতের কোনো আল্লাহর কাছে কোনো একটুকু দাম থাকবে না, এবং তাই নয় ওই শরীরে কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে আপনি পারবেন না। হারাম উপার্জন করছেন, খাবার খাচ্ছেন, মনে করছেন আপনি ইবাদত করছেন বলে আপনি জান্নাতি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে কম বেশি খাওয়াই রাখে, কেউ না খেয়ে থাকে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুদ 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাফাররাহা ওয়া মুস্তাওদাআহা ওয়া কুল্লুন ফি ফালাকি কুল্লুন ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে চলাচলকারী প্রতিটি মানুষের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতিটি মানুষকে খাওয়াবেন, এটা। আর এই ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা, অন্য এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুরা 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার বান্দার প্রতি দয়ালু। তিনি যাকে আমি আল্লাহ যাকে চাই ইচ্ছা রিজিক দান করি, নিশ্চয় আমি আল্লাহ মহাশক্তিধর। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি যে তার বান্দাকে খাওয়াবে সেই ইচ্ছাটা কার? আল্লাহর। এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা চাইলেই কিন্তু খেতে পারবো না। আমরা যদি চাই আজকে খাবো ভালো মন্দ, আমরা কিন্তু খেতে পারবো না। আমরা পৃথিবীতে লক্ষ্য করলে দেখি অনেক মানুষের হাই প্রেশার বলেন, ডায়াবেটিক্স বলেন, অন্যান্য যত পরিমাণ রোগ আছে, তারা কিন্তু চাইলেই মনে চায় ভালো খাবার খাবে, কিন্তু তারা খেতে পারে না। কিসের জন্য পারে না? তাদের অসুখ তৈরি হয়ে গেছে। এটা খাইলে তাদেরকে মরণের দিকে তারা এগিয়ে যাবে বলে তারা এগুলো খায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই কিন্তু উত্তম রিজিক দান করেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে ইচ্ছা মতন প্রশস্ত করে দেয়। তিনি যাকে চায় তাকেই তিনি রিজিক প্রশস্ত করে দেয়, যাকে চান না তার রিজিকটা সংকুচিত করে দেয়, কমিয়ে ফেলে। এটা আমার কোনো কথা নয়। সূরাতুস সাবা 36 নম্বর আয়াতে কারিমা খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن ربي يبسط الرزق لمن يشاء ويقدر ولكن أكثر الناس لا يعلمون। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার রব যার জন্য ইচ্ছা রিজিককে বৃদ্ধি করে দেন, আর যার জন্য ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে সংকুচিত করে দেয়, কমিয়ে নেয়। কিন্তু অধিকাংশ মানুষই সেটা জানে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি চায় আমার আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, তিনি যদি চাই তাহলে আমার আপনার রিজিককে কমিয়ে ফেলবে। এই ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক যদি চাই বৃদ্ধি করে দিবে, 10টি কারণে রব্বুল আলামিন আমার আপনার রিজিককে বৃদ্ধি করে দেয়। আর এবার আসুন আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিন 6টি কারণে আমার আপনার রিজিককে কমিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আমার আপনার রিজিক 6টি কারণে ধ্বংস হয়ে যায়। আমরা জানবো আজকে 1 নাম্বার হলো পাপ কাজে লিপ্ত থাকলে। আমি আপনি যদি পাপ কাজে লিপ্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ কাজের কারণে আমার আপনার রিজিককে কমিয়ে ফেলবে, কমিয়ে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজ মানুষের আয়ু বাড়াতে পারে আর তকদির পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি যদি সওয়াব করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের কারণে আমার আপনার আয়ু বৃদ্ধি করে দিবে। পাপ কাজ যদি আমি আপনি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিককে কেড়ে নেবে। ভালো কাজ করলে আমার আপনার আয়ু বৃদ্ধি করে দিবে এবং আমার আপনার তাকদীরকে পরিবর্তন করে দিবে। আর যদি আমি আপনি খারাপ কাজ করি, পাপ কাজ করি, তাহলে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার রিজিক থেকে বঞ্চিত করবে। নাম্বার 2 হলো কৃতজ্ঞতা আদায় না করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পেট ভরে খাওয়াইলেন, এর শুকরিয়া আমি আপনি আদায় করি না, আলহামদুলিল্লাহ আমার আপনার মুখ দিয়ে কিন্তু বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার রিজিককে কমিয়ে দিবেন। 2 নাম্বার কারণ হলো অকৃতজ্ঞ হওয়া, কৃতজ্ঞতা আদায় না করা। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, তিনি
জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে নাও, তোমাদেরকে যে রিজিকটা আমি আল্লাহ দিলাম, তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত দেওয়ার পরে, নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শুকরিয়াকে বৃদ্ধি করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর পরের অংশে, আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা এই নিয়ামতের অকৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের থেকে সেই রিজিকটা কেড়ে নিব এবং শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। নাম্বার 2 নাম্বার হলো, আমরা যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করি, কৃতজ্ঞতা জ্ঞাপন না করি, তাহলে আমি আপনি আল্লাহর যে নিয়ামত দিল, এই নিয়ামত থেকে আমি আপনি বঞ্চিত হব। নাম্বার 3, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম আমি আপনি খেতে পারবো না, এটা আমরা বেশি দেখতে পাই হলো ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা প্রতিষ্ঠানে এই মিথ্যা কথা কিন্তু অহরহর বলা হয়। বেচা কেনার ক্ষেত্রে মিথ্যা কথা বেশি বলা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনিস বেচা কেনার সময় যদি আপনি মিথ্যে কথা বলেন, কসম করেন, আল্লাহর কসম করে বলেন, মানুষ আপনাকে বিশ্বাস করবে আর আপনার জিনিস কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আর কসম করার কারণে যতই আপনার জিনিসটা বেশি বিক্রি করা হয় হোক না কেন, মিথ্যা কসমে বেচা কেনা বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কোনো বরকত আপনি পাবেন না। নাম্বার 3 নাম্বার হলো, আপনি আপনার রিজিক ধ্বংস হয়ে যায়, রিজিক কমে যায়। নাম্বার 3 হলো মিথ্যা কথা বলা এবং কসম করা। নাম্বার 4 হলো সুদের কারবার করা। যদি আপনি সুদ খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে কমিয়ে দিবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 276 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন আর সাদাকাকে বেশি করে করে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো, সুদের কারবার আমি আপনি করতে পারবো না। যদি সুদের কারবার আমি আপনি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিককে কমিয়ে দিবে। নাম্বার 5, যাকাত না দেওয়া। যাকাত আমার আপনার উপর ফরজ হলে আমাকে আপনাকে যাকাত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ হওয়াও বন্ধ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। যাকাত যদি না দেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না। পৃথিবীতে যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি কোনো জীব জন্তু পশু পাখি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আর জমিনে বৃষ্টি দিত না। আমরা বুঝতে পারলাম। নাম্বার 5, আমাকে আপনাকে যাকাত দিতে হবে। যদি যাকাত যদি না দেয়, আমার আপনার রিজিক কমে যাবে। নাম্বার 6 হলো হারাম উপার্জন করা। হারাম উপার্জন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হারাম উপার্জন যদি আমি আপনি করি, আমার আপনার রিজিকের ভিতরে কোনো বরকত থাকবে না, আমার আপনার আমলের কোনো দাম থাকবে না। এটা আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 168 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু তোমরা উপার্জন করো এবং খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাল উপার্জন আমাকে আপনাকে করতে হবে, হারাম থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। যদি আমি আপনি হারাম থেকে দূরে থাকি, তাহলে রব্বুল আলামিন আমার আপনার আমলকে কবুল করবেন। তাহলে নাম্বার 6 হলো, আমরা হারাম উপার্জন থেকে দূরে থাকবো। এই 6টি কাজ করলে আমার আপনার রিজিক কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে 10টি কাজ করলে রিজিক বৃদ্ধি হয়, 6টি কাজ করলে রিজিক কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজিক দিয়েছে, এই রিজিকটা পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।